आज নিয়ে যাব তোমাদেরকে বর্ধমানে আমার মামা বাড়িতে, যেখানে তোমরা দেখতে পাবে দুটি উৎসব একসঙ্গে। একটি হলো মামা বাড়ির গৃহপ্রবেশ এবং আরেকটি হলো শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রাণ প্রতিষ্ঠা। কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতার বুকে এক টুকরো পাথরের কুমারটুলি, আর তোমাদের নিয়ে যাব সেই কুমারটুলি থেকে নিয়ে আসা শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে। এখানে দেখতে পাবে প্রভুর অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, নাম কীর্তন, যজ্ঞ, আর সাথে থাকবে সুস্বাদু প্রভুর ভোগ প্রসাদ। যারা যারা কলকাতার পাথরের কুমারটুলি এবং বাঁকুড়ার গ্রামের বাড়ির 5 দিনের গাজন উৎসব এখনও দেখোনি, ডেসক্রিপশানে এবং ভিডিওর আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, ঝটপট দেখে নিতে পারো। আর একটা কথা, ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু, আর সঙ্গে একটা মিষ্টি করে লাইক। তোমাদের এইটুকু সাপোর্ট আমাদের পাশে থাকলে পরবর্তী সময়ে তোমরা এই ভ্রমণ জুটির কাছ থেকে আরও ভিন্ন স্বাদের ভিডিও উপভোগ করতে পারবে, কথা দিলাম। এবার চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। সকাল 8টার সময় আমরা সপরিবারে রওনা দিলাম বর্ধমানে আমাদের মামা বাড়ির উদ্দেশ্যে। আজ 4 এপ্রিল, অন্নপূর্ণা পূজার সপ্তমী, আর সাথে সাথে আজ বাসন্তী পূজাও। আর আজই প্রভুর প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণ। মামা বাড়িতে প্রভুর উৎসব 3 দিন ধরে হচ্ছে, আজ দ্বিতীয় দিন। আর আগামীকাল মহাপ্রসাদ মানে 56 ভোগ দিয়ে প্রভুর উৎসব সমাপ্ত হবে। তোমরা যদি শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের জীবনী সম্বন্ধে আরও কিছু জানতে চাও আর সাথে দেখতে চাও, তাহলে তোমরা চলে আসতে পারো মুর্শিদাবাদের প্রভু জন্মস্থান ডাহাপাড়া ধামে। এই ডাহাপাড়া ধাম নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। কলকাতা থেকে কিভাবে আসবে, কোথায় নামবে, সম্পূর্ণ বিনামূল্যে কোথায় ভোগ প্রসাদ পাবে, কখন পুজো হয় ইত্যাদি আরও অনেক ইনফরমেশন আমাদের এই ভিডিওতেই পেয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশন ও ভিডিওর আই বাটনে দিয়ে দিলাম। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম শক্তিগড়ে, আর এখানেই আমরা ব্রেকফাস্ট করব। এখন আমরা এখন পালসিটের পাশ দিয়ে যাচ্ছি, পাশে রেল লাইন যাচ্ছে, একদিকে ট্রেন আর একদিকে গাড়ি। বাস খুব ভালো লাগে এই রাস্তাটা। আমরা এখন শক্তিগড়ে এসেছি টিফিন করতে, বা বলতে পারো রাস্তার মাঝখানে শক্তিগড়ে দাঁড়িয়েছি। তো চা হচ্ছে ম্যান্ডেটারি। তোমরা যারা পুরনো বন্ধু আছো তোমরা সবাই জানো যে এই ভ্রমণ জুটি কোথাও কিছু খাক আর না খাক, চাটা ওদের লাগবে। তো চা খাচ্ছি, চা খেয়ে গরম গরম কচুরি অর্ডার দিয়েছি, সেটাও খাবো। এখানে কচুরির সাথে কী তরকারি দেয় সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলো খেয়ে নিই, কারণ অলরেডি বাজছে 10টা 11। আমাদের কখন পৌঁছানোর কথা, অনেক লেট হয়ে যাচ্ছে। গরম গরম কচুরি আর তার সাথে মটর আলু তরকারি এসে গেছে, খেয়ে নিই, কারণ আমাদের অনেকটা অলরেডি লেট হয়ে গেছে। এদিকে মামুনি খেয়েছে ল্যাংচা, তার সাথে সাথে সুগার ফ্রি মিষ্টি, সেটা দেখালাম না। এখানে কীরকম ল্যাংচা পাওয়া যায় সেটা এক ঝলক তোমরা দেখে নাও। কচুরি খাওয়া হয়ে গেছে, আর এখন নিচ্ছি ঝাল ঝাল ঝালমুড়ি। আর এখানকার স্পেশালিটি হচ্ছে এই যে কুসুম বীজ। আমার মা ভীষণ কুসুম বীজ দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, বাট আমি কুসুম বীজ ছাড়াই মুড়ি খাচ্ছি। দামের তুলনায় খাবার খুব খারাপ ছিল, তাই মুখের স্বাদ পাল্টানোর জন্য আর মনটাকে ভালো করার জন্য আমাদের ঝালমুড়ি নিতেই হলো। খেতে খেতে বর্ধমানের দিকে রওনা দিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ধমান পৌঁছেও গেলাম। মামাবাড়ি
বাড়িতে আমাদের পৌঁছানোর আগেই প্রভুর অভিষেকের কাজ শুরু হয়ে গেছিল। ভাইকে আগের থেকেই বলা ছিল বলে ফোনে কিছুটা ভিডিও ক্যাপচার করে রেখেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। तुलसी पत्र सहित नारायण ध्यान गोपाल ध्यान। ओम शांताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिवेदान्तवन्द्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। ईशधूप नमो नारायणाय नमः, ईशदीप नमो नारायणाय नमः, एतत्सभागनविद्याय एष सचन्दन तुलसीपत्रं बहुरूपाय विष्णवे परमात्मने नमः। ओम नमो नारायणाय नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयोमुदीरये। भगवान् नारायणाय ও শুকনো লঙ্কাটা দেবে। আমরা এখন খেতে বসে পড়েছি। আমার সাউন্ড খুব ভালো শুনতে পাবে না, কারণ অত্যন্ত সুন্দরভাবে স্পষ্ট উচ্চারণ করে মন্ত্র পাঠ হচ্ছে, হোম হচ্ছে, যার ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। তো লাঞ্চ করে নি, কারণ অলরেডি 3টে বেজে গেছে। খেয়ে নি। খাবারের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, তেঁতোর ডাল, মানে স্পেশালি ছোলা দিয়ে তেঁতোর ডাল, পটল আলুর তরকারি, টমেটো, খেজুরের চাটনি, বাদাম, আর তার সাথে পাঁপড় ভাজা। ভীষণ ভীষণ ভালো খাবার, দারুণ। নিরামিষ খাবার যে এত ভালো লাগবে এটা ভাবতে পারিনি। সত্যিকারের ল্যাংচার এফেক্ট। আজ 4 এপ্রিল,
প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের প্রাণ প্রতিষ্ঠা হলো। সেই পাথরের কুমোরটুলি থেকে প্রভুকে নিয়ে আসার পর প্রায় 1.5 মাস বাদে আজ এই শুভক্ষণটি পাওয়া গেল। তাই আজ বাসন্তী পুজোর দিন আমরা এখানে এসেছি প্রভুর প্রাণ প্রতিষ্ঠা উৎসব দেখতে এবং সাথে সাথে তোমাদের সাথে শেয়ারও করতে। কাল অন্নপূর্ণা পূজা, কালকে হবে প্রভুর মহাভোগ, মানে প্রভুকে 56 ভোগ অর্পণ করা হবে। কিন্তু কাজের জন্য কাল আমরা আসতে পারবো না, তাই আজকে এসে প্রভুকে ভক্তি ভরে প্রণাম করে গেলাম। চলো তোমরাও আমার সাথে আরেকবার প্রভুর দর্শন করে নাও। দেখতে দেখতে দিনটা কিভাবে কেটে গেল। মামাবাড়ি আসলাম, প্রভু জগৎবন্ধুর অভিষেক হলো, তার প্রাণ প্রতিষ্ঠা, আর তার সাথে সাথে আমাদের মামাবাড়ির গৃহপ্রবেশ। আশা করছি এই ছোট্ট একটা অন্যরকম ব্লগ তোমাদের ভীষণ ভালো লেগেছে। এখন বাজছে সন্ধ্যে 6টা, পাখিরা যেমন বাড়ি ফেরে আমরাও সন্ধ্যেবেলা এখন বাড়ি ফিরছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ট্রাভেল ব্লগ সিরিজগুলোর মধ্যে একটু অন্যরকম একটা ভিডিও ছোঁয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার বাড়ি ফেরা যাক, আর আমাদের গল্পটা আজকে এখানে শেষ হোক। দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা, হ্যাভ আ গুড ডে, বাই। সারা দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কত দিন বাদে পরিবারের সবার সাথে দেখা, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু যেন এক পলকেই ঘটলো। কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, তাই সন্ধে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। আশা করি ভিডিওটি আর সব ভিডিওর মতো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তাহলে একটা লাইক আর কমেন্ট তো আশা করাই যায়, আর এর সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিও, নতুন এক গল্প নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। হ্যাভ আ গুড ডে।